সাল্লাম নিষেধ করেছেন। হাদিসের মধ্যে এসেছে, সহিহ বুখারী হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিসের মধ্যে এসেছে, এক ব্যক্তি জা রাজুলুন ইয়াতাখাত্তা রিকাবান নাস ইয়াউমাল জুমআ, জুমার দিনে এক ব্যক্তি মসজিদে আসলেন, সে এসেই পেছন দিক থেকে মানুষের ঘাট টপকিয়ে সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। ওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন এমন অবস্থায়। ফাকাল লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন লোকটি মানুষের ঘাড়ের উপর দিয়ে টপকিয়ে টপকিয়ে সামনের দিকে চলে আসতেছে, সামনের সফের দিকে চলে আসতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজলিস ফাকাদ আযাইতা, বসো, অনেক কষ্ট দিয়েছো, ফাকাদ আযাইতা, অনেক কষ্ট দিয়েছো। এটি জুমার দিনে একটি নিষিদ্ধ কাজ, আর এই নিষিদ্ধ কাজটুকু তারাই করে যারা দেরি করে আসে, দেরিতে আসলে এই কাজটুকু করবে, এজন্য দেরি করে আসে। ওয়া ফি রিওয়ায়াতিন, অন্য একটি রিওয়ায়াতের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফাকাদ আনাইতা, দেরিতে এসেছো আবার কষ্ট দিয়েছো, দুইটাই করেছো। দুইটাকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপরাধ হিসেবে চিহ্নিত করেছেন। জুমার এই দিনে দেরিতে আসা যেমনি ভাবে একটি অপরাধ, তেমনি ভাবে লোকদের গাড়ির উপর দিয়ে সামনের কাতারে অংশগ্রহণ করার জন্য বা সামনে আসার জন্য চেষ্টা করা, এটিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষিদ্ধ কাজের মধ্যে একটি। এটা আমরা লক্ষ্য করে থাকি যে জুমার এই দিনে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, অনুপ্রাণিত করেছেন যত আগে আসা যায়। এটি আমাদের জুমার ফজিলতের মধ্যে অন্তর্ভুক্ত। জুমার ফজিলত যদি কোনো ব্যক্তি পেতে চান তাহলে কিন্তু তিনি আগেই আসবেন। আসুন সহিহ বুখারী ও মুসলিমের এই হাদিসটি শুধু আপনাদের সামনে তুলে ধরবো, যেটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা কানা ইয়াউমুল জুমআহ, যখন জুমার দিন হবে, ওয়াকাফাতিল মালাইকাতু আলা আবওয়াবিল মসজিদ, ফেরেশতাগণ মসজিদের গেটে দরজায় দাঁড়িয়ে যান। এরপরে ফায়াকতুবুনাল আউওয়ালা ফাল আউওয়াল, তারপরে প্রথম যে আসলো, তারপরে যে আসলো, তারপরে যে আসলো, ঠিক এভাবে সিরিয়াল অনুযায়ী তাদের নাম লিস্ট করা শুরু করেন। ফামাসালুল মুহাজ্জিরি ইলাল জুমআহ, মুহাজ্জির যে ব্যক্তি একেবারেই প্রত্যুষে জুমার জন্য মসজিদে আসলো জুমার উদ্দেশ্যে, কামাসালিল্লাযী ইয়াহদি বাদানাহ, ওই ব্যক্তির মতো যে ব্যক্তি একটি উট কুরবানি করলো। একটি উট কুরবানি করা এখন তো বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক কঠিন, অনেক দাম। একটি উট কুরবানির ফজিলত তিনি লাভ করবেন যিনি একেবারেই সকাল প্রত্যুষে আসবেন। সুম্মা কাল্লাযী ইয়াহদি বাকারা, তারপরে যে ব্যক্তি দ্বিতীয় প্রহরে আসবে, দ্বিতীয় ঘন্টায় আসবে, সে হচ্ছে কাল্লাযী ইয়াহদি বাকারা, ওই ব্যক্তির মতো যে একটি গরু কুরবানি করলো। ঠিক এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরাটি বললেন। মানে সময়ের কারণে আমরা পুরো হাদিস আপনাদের জানা আছে, এজন্য আর বলছি না। ফাইযা খারাজাল ইমাম, যখন ইমাম সাহেব চলে আসেন, ওয়াকা'আদা আলাল মিম্বার, মিম্বরে বসে যান, তাওয়াউ সুহফাহুম, ফেরেশতাগণ তাদের যে আমলনামার মধ্যে লিখতেছিলেন, যে কাগজগুলোর মধ্যে লিখতেছিলেন, সেগুলো তারা ভাঁজ করে নেন। ওয়াজালাসু ইস্তামিউনা যিকর, তারা খুতবা শোনার জন্য বসে যান। সুতরাং এরপরে কিন্তু আর লিস্ট কি হয় না, কন্টিনিউ করে না। কেন আমরা এরপরে আসার চেষ্টা করি? তাহলে তো বোঝা গেল যে আমরা মানে লিস্টের বাইরের লোক, আমরা মসজিদে এসে প্রবেশ করে যাচ্ছি। মসজিদে এই জুমার লিস্টের লোক নয়, কিন্তু আমরা এই দিনে এভাবে প্রবেশ করি। এটি একেবারেই মূলত ওই তাখিরের যে নিষেধাজ্ঞা রয়েছে, এই নিষেধাজ্ঞার মধ্যে অন্তর্ভুক্ত। এই জন্য আমরা চেষ্টা করব এভাবে আসার জন্য। আমি পুরো হাদিসটি বলা আমার উদ্দেশ্য নয়, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব, সেটি খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ঘন্টায় যারা আসলো, প্রথম প্রহরে যারা আসলো তাদের কথা উল্লেখ করলেন। তারপরে বললেন এরপরে দ্বিতীয় প্রহরে যে আসবে সে একটি গাবী বা গরু জবাই করার যেই কোরবানি করার যে ফজিলত রয়েছে সেই ফজিলত লাভ করবে। তারপর যে আসবে সে একটি মানে ছাগল জবাই করার যে ফজিলত রয়েছে সেই ফজিলত লাভ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন। প্রথম প্রহর বলতে আমরা আসলে এখানে কি বুঝেছি, এখানে আমরা কোনটাকে বুঝেছি প্রথম প্রহর বলতে? এটি আসলে মানে উলামায়ে কেরামের এই বিষয় নিয়ে যথেষ্ট মানে মতপার্থক্য থাকলেও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আমল থেকে শুধুমাত্র একটি কথা আলোচনা করে আজকে আর এই বিষয় সম্পর্কে আলোচনা করব না। আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি আসারের মধ্যে ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহি তার মুসান্নাফের মধ্যে উল্লেখ করেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের উপর আমল করার জন্য জুমার সালাতের উদ্দেশ্যে ফজরের নামাজের পর রওনা হয়ে যেতাম। ফজরের নামাজের পর জুমার সালাতের জন্য আমরা বেরিয়ে যেতাম। আর এই কারণেই সম্ভবত রাসূলুল হুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জুমার সালাতে জুমার দিনের মানে জুমার এই খুতবার আগে কোন ধরনের হেলাককে নিষেধ করেছেন। হাদিসের মধ্যে কোন ধরনের জলসা, ইসলামী জলসা, ইসলামী আলোচনা সবকিছুকে নিষেধ করেছেন। কিন্তু আমরা আসলে আমাদের তো সময় জুমার দিনটাই, যেহেতু মানুষের ব্যস্ততা এমন পর্যায়ে চলে গিয়েছে যে জুমার দিন ছাড়া তাদের ইসলামের জন্য আর কোনো সুযোগই নেই। মানে ইসলামকে পালন করার জন্য যেমন রবিউল আউয়ালে মিলাদ, তারপরে জুমার দিনে জুমা,
এভাবে আমরা নির্দিষ্ট করে নিয়েছি। যেহেতু আমাদের সময়টি শুধুমাত্র জুমার জন্য আমরা নির্দিষ্ট করে নিয়েছি, এজন্য আমাদের এই দিনে সমস্ত হালকাই করতে হয়, সমস্ত প্রোগ্রামই করতে হয়। ফলে অবস্থা এমন হয় যে দেখি অধিকাংশ ভাইদেরকে আমরা লক্ষ্য করি যে জুমার সালাতে তারা আসেন, ইমাম সাহেব চলে এসেছে, খতিব এসে গিয়েছেন, তারা এরপরে আস্তে আস্তে করে জুমাতে প্রবেশ করতেছেন। এতে মূলত তারা ওই তাখিরের যেই দেরিতে আসার যেই বিষয়টি নিষেধাজ্ঞাটুকু, এই নিষেধাজ্ঞায় তারা পতিত হলেন, এতে কোনো সন্দেহ নেই।